আর কিছুদিন বাদেই কিন্তু নন্দোৎসব মানে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে সকলের বাড়িতে কম বেশি পুজো আচ্চা হয়। আর তার সাথে নন্দগোপালের সবথেকে পছন্দর খাবারের মধ্যে একটি খাবার হলো তালের বড়া। তালের বড়া কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি। তো চলো আমি কিভাবে তালের বড়া বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটা বেশ বড় সাইজের তাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে গাটা শুকনো করে নিয়েছি। একটা টিপস তোমাদের বলি, তাল যখনই নেবে না একটু গাটা কালো দেখে নেবে, তাহলে দেখবে তাল কিন্তু খুব মিষ্টি হবে। যাই হোক, তালের স্কিনটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে 3টে আটি বেরিয়ে এলো, এই আটিগুলোকে 2 হাত দিয়ে মেরে 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 একটু নরম করে নিতে হবে। এরপরে একটা কুড়ুনো দিয়ে ভালো করে তাল ঘষে ঘষে সমস্ত কাইটাকে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এতটাই বার করা হয়েছে যে আমার তালের আটিগুলো কিন্তু সাদা মতো হয়ে গেছে। এরপরে কলা নিয়েছিলাম, কলাটাকেও ভালো করে, আমি 6টা কলা নিয়েছিলাম একটা তালের জন্য, ভালো করে কুড়িয়ে নিয়ে ওই তাল, তারপরে কলা, পরিমাণ মতো চিনি, সুজি, তারপরে হচ্ছে অল্প করে চালের গুঁড়ো আর হলো ময়দা, সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আচ্ছা, এরপরে কিন্তু আমাকে নারকেলও দিতে হবে। চলো নারকেলটাকে কুড়িয়ে নিই। নারকেল কোড়া হয়ে গেলে এই নারকেল দিয়েও কিন্তু খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে আরও আধ ঘন্টার জন্য, মানে রেস্টিং টাইমটা দিতে হবে। তাহলে সমস্ত কিছু ভালো করে মিলেমিশে তালের বড়াটা খুব ভালো হবে এবং ফুলবে। আর যখন তালটা দেওয়া হবে না, বড়াটা করা হবে, তখন খুব ভালো করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবে যেন একদম হালকা হয়ে যায়, ফোমি হয়ে যায়। তাহলে কিন্তু তালের বড়া একদম তেলে দেওয়ার সাথে সাথে একদম উপর দিকে উঠে আসবে। আর তখনই কিন্তু তালের বড়া ভাজাটাও খুব ভালো হবে। আর একটু লো ফ্লেমে ভাজবে। প্রথমে দেওয়ার সময় একটু ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে নিয়ে তারপরে একটুখানি লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হবে। দেখো একে একে করে কিন্তু আমার সমস্ত তালের বড়া ভাজা হয়ে গেল। আর কত সুন্দর হয়েছে। আচ্ছা, আমি একটা কাপড় পেতে নিয়েছি, মানে টিস্যু কাপ পেতে তার উপরে বড়াগুলোকে রাখলাম। যদি এক্সেস কোনো তেল থেকে থাকে তাহলে ওই কাগজে টেনে নেবে। চলো দেখো এবার কেমন হয়েছে তালের বড়াগুলো, ভালো হয়েছে কি না। আচ্ছা, নন্দোৎসবে এরকম তালের বড়া বানাবে তো তোমরা। আর আমার তালের বড়া কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তবে আজকের মতো এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আবার।